নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের 156 পেজ অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতির ষষ্ঠ অধ্যায় অনুশীলনীর 7 নং অঙ্কটা সমাধান করে দিব। বলছে ভূতলের কোনো একটি স্থান থেকে ভূতল বলতে বোঝায় কি ভূমি বা মাটির, চিন্তা করতে পারো। ভূতলের কোনো একটি স্থান থেকে মানে একটা জায়গা, স্থান বলতে বোঝায় একটি জায়গা থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দু উন্নতি কোণ কত? 60। আর ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই ধরনের অঙ্কে তোমার প্রথমে আগে জাস্ট চিত্রটা অঙ্কন করবা, চিত্র অঙ্কন করে একটু ব্যাখ্যা দিবা। তাহলে দেখো বলছে যে প্রথমেই যেভাবে বলছে ওইভাবে একটা চিত্রটা আমরা অঙ্কন করব। একটি মিনার যেগুলো মাটির উপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, বা লম্ব বরাবর থাকে, ওগুলো তুমি লম্ব দিয়ে অঙ্কন করবো। তাহলে একটি মিনার আমরা ধরে নিলাম কি যে এবি, মিনারটা কি এবি, এই এবি হইল মিনার। একটি স্থান থেকে, ধরো এই স্থান থেকে তোমার চিত্র অঙ্কনের কিছু নিয়ম আছে। নিয়মটা কি, তোমার যদি কোণ হয় 45 ডিগ্রি, অর্থাৎ চিত্রের সূক্ষ্ম কোণটা যদি তোমার সমকোণ ত্রিভুজের একটা কোণ যদি 45 হয়, এই ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান্বিত হয়। আচ্ছা, যেহেতু এখানে বলছে, আর 60 ডিগ্রির ক্ষেত্রে সূক্ষ্মকোণ 60 ডিগ্রি হলে ভূমিটা হবে ছোট, লম্বটা হবে কি বড়, একটু মনে রাখতে হবে। তাহলে দেখো তোমার চিত্র অঙ্কন হবে কোনো স্থানে, স্থান থেকে চিন্তা করলাম এই স্থান, এইখানে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে শীর্ষবিন্দু হলো এ বিন্দু, এইখানে তাহলে উৎপন্ন করছে কত? 60। উন্নতি কোণ কিন্তু ভূমির উপর উৎপন্ন হয়। তাহলে এই স্থান থেকে, ঠিক আছে, এই স্থান, এই শীর্ষবিন্দুর এই যে এইখানে উৎপন্ন করছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হলো 60 ডিগ্রি। আবার বলছে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, এইদিকে কয় মিটার আসলে? 20 মিটার। ধরো আমরা এইটুকু 20 মিটার, এই 20 মিটার আসলে এইখানে উৎপন্ন করে কত? 45 ডিগ্রি। এইখানে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় কত? 45 ডিগ্রি। এই শীর্ষ উন্নতি কোণ কিন্তু ভূমির উপর উৎপন্ন হয়, এটা মনে রাখবো। তাহলে এইখানে উৎপন্ন করে কত? 45 ডিগ্রি। স্কেল দেখাবো তখন তোমাদের সোজা হবে। আমার একটু ব্যাকা হয়েছে, এই একদম একটা সোজা হইতো, ঠিক আছে, এইভাবে। আর এগুলার এই স্থানের নাম দিলাম আমরা সি, আর এই স্থানের নাম দিয়ে দিলাম ডি, ঠিক আছে। এই হইল, আর এটা আমরা এইচ ধরে নেই, এই এবি মিনারের উচ্চতা এইচ ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম এইচ মিটার। তাহলে দেখো আমি আরেকবার বুঝাচ্ছি। তোমার বলছিল যে একটি মিনার, ঠিক আছে, আমরা ওই মিনার যেগুলো মাটির উপর যদি থাকে খুঁটি অথবা মিনার অথবা দালান, ওগুলো লম্ব দিয়ে অঙ্কন করবা জাস্ট। তাহলে এবি এটা ধরে নিই, এইটা হইল মিনার। এইটার তোমার বলছে এই মিনার কোন স্থান থেকে, মানে সেই ধরুন এই বিন্দুটা সি, এই সি স্থান থেকে, এইখান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ, মানে এইখান থেকে এই শীর্ষবিন্দু, এইখান থেকে এই ভূমির উপর যে কোণটা, এটা হলো কত? 60 ডিগ্রি। আবার এইখান থেকে যদি 20 মিটার পিছন মানে এইদিকে আসতে হবে। তাহলে এইদিকে 20 মিটার পিছিয়ে গেলে ওইখানে ওই মিনারের এই শীর্ষবিন্দু থেকে এখানে যে ভূমির যে উপর যে উৎপন্ন কোণটা হবে, মানে উৎপন্ন কোণ মানে উন্নতি কোণ, ওইটা হবে 45 ডিগ্রি। 20 মিটার পিছিয়ে এগুলো উৎপন্ন করবে 45 ডিগ্রি। এই ছিল তোমার ওই প্রশ্ন অনুযায়ী চিত্রটা। তাহলে এটার ব্যাখ্যাটা লিখি, দেখো এটা চিত্র তো লেখছো, আচ্ছা উপরে তোমরা যখন সমাধান করবা তখনই চিত্র সাইট অঙ্কন করে ওই ব্যাখ্যাটা উপরে দিয়ে দিবা। তাহলে দেখো এখানে চিত্র তো অঙ্কন করলাম, এখানে ব্যাখ্যা দিয়ে, এটা মনে করো সমাধান, যে 7-এর সমাধান, যে এই চিত্রটা আর একটু সাইট অঙ্কন করে এখানে ব্যাখ্যা দিবা, অথবা ব্যাখ্যাটা নিচে দিতে পারো। আচ্ছা চিত্রটা অঙ্কন করছি, তাহলে আমি উদ্দীপক অনুযায়ী চিত্রটা অঙ্কন করছি, তাহলে এখানে ব্যাখ্যা দিই। মনে করি
মনে করি মিনারটির উচ্চতা, মনে করি এ বি একটি মিনার। কেন মনে করি লিখছি, কারণ এই এ বি সি ডি এই বিন্দুগুলো কিন্তু আমি নিজে দিয়েছি, ঠিক আছে, এগুলা নিজের ইচ্ছা মতো কিন্তু বিন্দুগুলো দিছি, এই জন্যই এগুলা লিখছি। মনে করি এই একটি মিনারটির চিত্রের ব্যাখ্যা দিতে হবে। মিনারটির উচ্চতা এ বি সমান এইচ মিটার। এইটার বের করতেও কিন্তু বলছে যে মিনারের উচ্চতাই, মানে এ বির মান, মানে এই যে এইচের মান, এ বি তো এইচ ধরে নিচ্ছে, উচ্চতা এইচের মানটা আমরা বের করব। মনে করি একটি মিনারটির উচ্চতা এ বি সমান এইচ মিটার। এটা আমরা লিখতে পারি। এবং শীর্ষের উন্নতি কোণ এসিবি, অর্থাৎ মাঝের অক্ষরে কোণ থাকে, তাহলে এই সি কোণটাকে প্রকাশ করতেছি, তার মানে এইভাবে লিখতে হবে এ সি বি, সিকে মাঝখানে রাখতে হবে, যে এই মাঝখানে রাখছি এ সি বি, কোণ এ সি বি, মানে এখানে সি বিন্দুতে কোণ কত 60 ডিগ্রি, তাহলে এটা লিখবো যে 60 ডিগ্রি। উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। এবং এই সি স্থান থেকেই তো বিচাইছি এইদিকে, তাহলে লিখে দেবো যে সিকে এই সি বিন্দু থেকে কত মিটার পিছানো হয়েছে, 20 মিটার। সি বিন্দু থেকে 20 মিটার পিছাইছিলাম, তাহলে এখানে লিখলে পিছিয়ে 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এডিবি, অর্থাৎ ডি বিন্দুতে কোণ কত 45 ডিগ্রি। এটার এইভাবে লিখতে হবে, এ ডিকে মাঝখানে, আর এই যে বি, এ ডি বি, মানে এই ডি কোণকে আমরা প্রকাশ করলাম। কোণ এডিবি সমান কত 45 ডিগ্রি। এডিবি সমান 45 ডিগ্রি হবে বা হয়। 20 মিটার কোণ এডিবি সমান 45 ডিগ্রি হয়। এখন এই ছিল এই চিত্রটার ব্যাখ্যা, যে এবি একটি মিনারটির উচ্চতা এবি সমান এইচ মিটার। এগুলো কি মনে করি, অর্থাৎ এগুলো আমরা ধরে নিছি। শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আর সি বিন্দু থেকে, মানে যেখানে ওই 60 ডিগ্রি উৎপন্ন, ওই বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে, এই যে সি বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এডিবি, মানে এই উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এই ডি বিন্দুতে কোণ এডিবি 45 ডিগ্রি হয়। এটা হলো চিত্রের ব্যাখ্যা। এখন আমরা এই চিত্র থেকে হিসাব করে এইচের মানটা বের করব। তাহলে কিভাবে হিসাবটা করা যায়, দেখো এইটা কি কোণ, সমকোণ। এখন আমরা এইটুক তো দেওয়া নাই, এইটুক আমরা ধরি এক্স, এক্স ধরি। আচ্ছা 45 ডিগ্রি হয়। আর তাহলে এইটুকুর একটু ব্যাখ্যা দিই। এখানে বিসি সমান এক্স মিটার, বা এখানে এটা লিখতে পারো দড়ি বিসি সমান কি এক্স মিটার, এটা আমরা লিখলাম। পরবর্তীতে বিডি, এই যে বি আর ডি, তাহলে এই বিডি সমান কি লেখা যায়, ডিসি আর কি এই বিসির কি যোগফল। অতএব যেহেতু বিসি এক্স ধরে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান কি বিসি প্লাস সিডি, মানে এই বিসি বাহু আর এই সিডি বাহু এইটুক সমানকে আমরা লিখতে পারি কি বিডি বাহু।
ওইটাই লিখলাম বিডি সমান বিসি প্লাস সিডি। পরে আবার বিসির মাঝে কি আছে, এই বি আর সির মাঝে আছে এক্স, এখানে এক্স লিখে দিতে পারি। আর সিডির মাঝখানে আছে 20, মানে বিডি সমান লেখা যায় এক্স প্লাস 20 এত মিটার। আচ্ছা, তাহলে ত্রিভুজ দেখো, প্রথমে তোমরা এইরকম চিত্র অঙ্কন হইলে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবা। তাহলে এ বি সি, এখানে একটা ত্রিভুজ হয়েছে এ বি সি, এইখান থেকে একটা ছোট ত্রিভুজ নিয়ে আসছে। তাহলে দেখো এই এ বি সি ত্রিভুজের এইখানে কোণ দেওয়া আছে, আমরা কিন্তু জানি যে এই সূক্ষ্মকোণ যেখানে দেওয়া থাকে এইটার বিপরীত দিকের বাহু হইল বিপরীত বাহু, তার মানে এ বিটা হইলে এখানে বিপরীত বাহু। তাহলে এ বি হইল বিপরীত বাহু, আর বিসি কি এইখানে ভূমি, আর এইখানে সমকোণ। তাহলে এসি হইল ত্রিভুজ। তাহলে দরকার কার মান, এইচ, আর দেওয়া আছে কার মান, এ বির মাঝখানে আছে এইচ আর বিসির মাঝখানে আছে এক্স, মানে এই দুইটা মান এখানে আচ্ছা। তার মানে এই দুইটার মাঝে আমরা এই বাহু আর এই বাহুর মধ্যে সম্পর্ক, মানে এ বি বাহু আর বিসি বাহুর মধ্যে সম্পর্ক। এই এ বি বাহু হলো কি বিপরীত বাহু, আর বিসি হইল কি সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহুর মধ্যে আমরা সম্পর্ক করব যে সমকোণী, আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ছোট যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এ বি সি হতে আমরা কি পাই, ট্যান নিতে পারি। বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মধ্যে আমরা ট্যান নিতে পারি, ট্যানের অনুপাত নিতে হবে। ট্যান ওই এসিবি কোণের জন্য এবি ডিভাইডেড বাই বিসি। আমরা জানি যে ট্যানের ক্ষেত্রে বিপরীত বাহু উপরে থাকে আর সন্নিহিত বাহু থাকে নিচে। তাহলে এবি বাই বিসি লিখতে পারি। পরে হিসাব করি, ট্যান কোণ এসিবির মান 60 ডিগ্রি, এবির মাঝে আছে এইচ, বিসির মাঝে আছে এক্স। ট্যান 60-এর মান এটা আমাদের কিন্তু ওই যে ছক থেকে নিতে হবে, √3, এখানে আছে এইচ আর নিচে আছে কি এক্স। পরে এক্স সমান তাহলে কি আসে, এইচ ডিভাইডেড √3, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। অর্থাৎ √3 এই পাশে আসতে ভাগ হয়ে গেছে, আর এক্সটা ভাগ অবস্থায় ছিল ওই পাশে গেছে। তাহলে এইটা আসলো, যেন অতএব দিয়ে দিই, অতএব এক্স সমান এইচ বাই √3 একটা সমীকরণ দিলাম। আচ্ছা, আবার ওই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো, এ ডিবি, এই ত্রিভুজটা নিয়ে এ ডিবি, এই বড় ত্রিভুজ থেকে আমরা হিসাবটা করব। দেখো এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে ট্যান নিয়ে আমরা ট্যান কোণ এ ডিবি, এইটার ক্ষেত্রে এবি বাই বিডি, মানে ট্যানের ক্ষেত্রে বিপরীত বাহু উপরে আর সন্নিহিত বাহু থাকে নিচে। দেখো এই ডি কোণের জন্য এই যে ডি এর জন্য এ বিটা হইল কি বিপরীত বাহু, আর এই বিডি হইল যেখানে বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছে আমরা, এই মাঝখানের বাহুটা তোমরা এটা মনে করবে, এখানে এটা ঢেকে নেবে, এটা মনে করো নাই, এটা মনে করো যে এখানে নাই, দেয়া নাই। তাহলে বড় ত্রিভুজ কোনটা হয়, এডিবির ক্ষেত্রে 45-এর ক্ষেত্রে এ বিটা কি হয় বিপরীত বাহু, আর এই বিডি হইল সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখছি ট্যান এডিবির ক্ষেত্রে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা ট্যান এই ডি মাঝ অক্ষরে কোণ থাকে, এটার মান কত 45, তাহলে 45 ডিগ্রি সমান এবির মাঝে আছে এইচ আর বিডির মাঝে কি আছে বিডি সমান আমরা কি পেলাম এক্স প্লাস 20। পরে এখান থেকে আমরা যদি হিসাবটা করি, ট্যান 45-এর মান মুখস্থ মান ছক থেকে নিবা 1, মানে বইয়ের মধ্যে তোমাদের ছক দেওয়া আছে 1 লিখতে পারি। আর এখানে এইচ ডিভাইডেড এইচ বাই এক্স প্লাস যা আছে তাই, এইচ ডিভাইডেড এক্স প্লাস 20 এর পরবর্তীতে সেটা বুঝে নিই এইচ একটু হয়ে গেছে, এইচ ডিভাইডেড এক্স প্লাস 20, মুই বড় করে লিখে উপরে কি আছে এইচ আছে, এইচ বাই এক্স প্লাস 20 এটা কাটা। পরবর্তীতে আমরা যদি আর গুণ করে দেই, তাহলে
ওয়ানের নিচে মনে মনে কত আছে 1, 1 এর সাথে এইচ গুণ করলে হয় এইচ, আর এক্স প্লাস 20 এর সাথে 1 গুণ করলে হয় এক্স প্লাস 20, মানে আর গুণন করে দিচ্ছে এই লাইনটা। এই 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে যা গুণ করবা ওইটাই হয়, তাহলে 1 এর সাথে এইচ গুণ করলে হয় এইচ, আর এই 1 এর সাথে এক্স প্লাস 20 গুণ করলে হয় এক্স প্লাস 20। তাহলে পরবর্তীতে এইচ সমান আমরা তাহলে কি লিখতে পারি, বা এইচ সমান এক্স সমান আমরা যে সমীকরণ দাঁড় করাইছিলাম কি এইচ বাই √3, √3 হবে, এই √3টা এই পাশে আসলে √3, এইচ বাই √3, এটা আমরা এখান থেকে পাইছিলাম। তাহলে এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই √3 আর প্লাস কত আছে 20। তাহলে এই লাইনটি কীভাবে পেলাম, মানে এক্স এর জায়গায় এইচ বাই √3 লিখছি, এটা আমরা লিখতে পারি যে সমীকরণ 1 হতে, ঠিক আছে, সমীকরণ 1 হতে। পরবর্তীতে দেখো আর একটু হিসাব করি, ওই পেজে করে দিই পরবর্তী লাইনটা, বা এইচ সমান ওইখান থেকে আমরা যদি √3 লসাগু নেই তাহলে, অর্থাৎ এই যে এখানে এই √3 কি লসাগু, তাহলে এখানে এটা হয় উপরে হয় এইচ প্লাস 20 √3, ঠিক আছে। এটা কিভাবে আসলো যদি তোমরা না বুঝো, আমি জাস্ট এখানে আরেকবার এইরকম আছে না লাইনটা, এইচ সমান দেওয়া আছে কি এইচ বাই √3 প্লাস কত 20, পরে এখান থেকে হরে কি আছে √3, এই √3 যায় লসাগু, মানে হর ভগ্নাংশ আর কোনো আরেকটা রাশির যদি থাকে এরকম, আর এই রাশিটা যদি হর না থাকে তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশের নিচেরটাই লসাগু হয়। তাহলে এই √3 লসাগু, পরে এই হর দিয়ে লসাগুরে ভাগ করতে হবো, একই জিনিস দিয়ে একই জিনিসটা ভাগ করলে হয় 1, তাহলে √3 দিয়ে √3 ভাগ করলে হবে 1, 1 এর সাথে এইচ গুণ করলে হয় এইচ, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে হরে 20 এর নিচে মনে মনে 1 আছে, 1 ছাড়া যদি অন্য কিছু না থাকে তাহলে সরাসরি এটার সাথে এটা গুণ করবা, এই অর্থাৎ লসাগু দিয়ে ওই রাশিটারে গুণ করবা, তাহলে √3 এর সাথে 20 গুণ করলে হয় কত 20 √3, ঠিক আছে। আশা করি এটুকু বুঝতে পারছো যে এইচ প্লাস 20 √3 কীভাবে আসলো। বা এইখান থেকে আমার কিন্তু এইচের মানটাই দরকার, পরে √3 ভাগ এই পাশে আসলে এইচের সাথে গুণ হবে, তাহলে হবে √3 এইচ, আর এই পাশে থেকে এইচ প্লাস 20 √3, পরে √3 এইচগুলোর একত্রে করি, এইচ এই পাশে আনলে হয় মাইনাসের এইচ, এই পাশে থেকে 20 √3, পরে এইচ কমন নিলে এখান থেকে √3 -1, আর এই পাশে থেকে 20 √3, পরে এইচের সাথে একটু গুণ আছে ওই দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 20 √3 ডিভাইডেড বাই √3 -1, এটা একবারে তুমি ক্যালকুলেটরে তুললে এইচের মানটা চলে আসবে কত 47.32 মিটার প্রায়। অতএব মিনারটির উচ্চতা 47.32 মিটার প্রায়। এটাই হলো কি অ্যান্সার। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবা এবং ভিডিওতে লাইক দিয়ে যাবা। ধন্যবাদ সকলকে।